হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে তোমাদের সাথে একটা শর্টস নিয়ে এলাম। অ্যাকচুয়ালি তোমরা জানো, বলেও ছিলাম হয়তো, তোমাদের দাদাভাইয়ের একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, ছোটো না ভালোই, বাইক থেকে পড়ে গিয়ে। এবং আমার শাশুড়ি মারও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, র্যাপিডো করে ফিরছিল। ওখান থেকে গিয়ে রাস্তায় যে ফ্ল্যাট বানানো হয়, যে স্টোন চিপগুলি পথে, ওখানে পড়ে গিয়ে এরকম এখান থেকে ইয়ে হয়ে গেছে, ফালি মতন হয়ে গেছে। যাই সেসব কারণে মন মেজাজ ভালো ছিল না, ওই জন্য আমি কোনো আসতে পারিনি, লাইভে বলো বা কিছুতে আসতে পারি না। আমার একটু প্রবলেম হচ্ছে, ইউটিউবে আমার কমেন্ট সেকশানটা বন্ধ রয়েছে, রেস্ট্রিক্টেড হিডেন করা রয়েছে, কেন হয়েছে জানি না, সেটা দেখতে হবে। আর যেটা বলার জন্য মেনলি এসেছি, আমি মন্দিরাদির থেকে একটা নাইটি এবং একটা তোমার বেডশিট পারচেস করেছিলাম। যাই হোক, মানে আনফর্চুনেটলি আমার নাইটিটা ভালো হয়নি, বাট বেডশিটটা অসাম এসছে, মানে এতটাই সুন্দর, কিং সাইজের এসছে, ভীষণ ভালো এসেছে। সেই হিসাবে আমি আরও দুটো অর্ডার করে দিয়েছি, দেখি ওই দুটো কেমন আসছে। আর যেটা আমি আপাতত কিনেছি, মানে পারচেস করে, সেটা আমি বিছানাতে পেতেও দিয়েছি, সেটা আমি তোমাদের সাথে এক ঝলক দেখিয়ে দেবো। আর যেটা তোমরা, মানে আমি দুটো অর্ডার করেছি, সে দুটো আসুক। তারপরে অলরেডি দিদিভাই বুকিং ডান হয়ে গেছে। তোমরাও যদি কেউ পারচেস করতে চাও, আমি বলবো দিদিভাই থেকে করতে পারো, ভীষণ সুন্দর। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর বন্ধুরা। আজকে অনেক দিন বাদে মনটা ভালো নেই, কারণ অফিস যেতে পারছি না, সেই কারণে মনটা ভালো নেই। তবুও ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। খাবার খেয়েছে, দেখো মুখে লেগে রয়েছে, মা একটু স্যুপ করে দিয়েছিল, খেয়েছি। তোমাদের আজকে আমাদের যেখানে মাছ দেয়, সেই কাকু মানে সেই দাদা বলো, সে বললো অনেক দিন তো মানে কাকু মারা যাওয়ার পরে তো আসো না। না দাদা কী করে এখন আসবে, দাদা তো অফিসে গেছে, আসেনি। এবার সে ইলিশ মাছ দিয়ে দিল, এখন যে জ্যান্ত গঙ্গার ইলিশ ছোটো ছোটো, সেগুলি দিল, আর লোটে মাছ দিয়ে দিল। এই মাকে বললাম, মা রান্নাটা তুমি করো, আদার্স যে ঘর মোছা রয়েছে, কাজগুলি রয়েছে আমি করে দিচ্ছি। কারণ আমাদের যে কাজের লোক ছিল মিতালি, তাকে ছাড়িয়ে দিয়েছি। তার মানে কাজকর্ম ভালো না, তখন একটু চুরি চামারিরও একটু মানে ইয়ে রয়েছে, অভ্যাস রয়েছে, দেখে আমরা ছাড়িয়ে দিলাম। কারণ দেখো, আমরা ঘরে থাকি না সবসময়, বেরিয়ে যাই, তারপরে আমরা বেরিয়ে গেলাম, মা হয়তো চান করতে চলে গেল, খোসাগুলি দাও, চান করতে চলে গেল, যে ওই জন্য আমরা চিন্তা করলাম যে কী দরকার শুধু ওনাকে এমন কাউকে রাখবো যে বিশ্বস্ত থাকবে। ঠিক আছে, চলো আজকে কি আর ফটো আনা হয়েছে, দাঁড়াও তোমাদের ফটোটা দিয়ে গেল, ওই ফটো কাকু, তোমাদের দাদাভাইর আর আমার বিয়ের যে ছবি, এটা ভেবেছে আমাদের ঘরে, আমার যেখানে যে প্রজাপতি দিয়ে সাজানো আছে, ওই জায়গাটাতে আমি সেট করে তোমাদের আমি দেখাচ্ছি। আর বাবার ছবির কাজটা না ফেটে গেছিলো, কাজটা ফেটে গেছিলো, আমাকে একটু এরা সুযোগ দিল না। আমি যদি একটু কল্যাণী নিয়ে যেতে পারতাম, এটা আমি ফাইবার করে আনতাম, এটা আমি কাজ রাখতাম না। যাই হোক, করা হলো কাজ, এরপরে যদি কখনো আবার ফেটে যায়, তখন ফাইবার করেই আনা হবে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। বন্ধুরা, তোমাদের যে বলছিলাম না, মাছ দিয়ে গেছে আমাদের, যে এই যে দাদা মাছ দিয়ে গেছে, দেখো ইলিশ মাছ, এগুলি গঙ্গার ইলিশ। মানে ভেবেছিলাম হয়তো যে খোকা ইলিশ বা ফ্যাসা মাছ, এগুলো না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। মাছগুলি ছোটো ছোটো হলে কী হবে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর ওরা বললো যে বরফ দিয়ে যেগুলি তোমার স্টোরের মাছ দিয়েছে, ওগুলোতে ডিম পাবে, কিন্তু সেটা সেই স্বাদটা পাবে না, এটা এই মাছের। আর লোটে মাছ দিয়ে গেছে, গোটা লোটে মাছ, এটা তো জানোই মা এইভাবে করে। আর দিয়ে গেছে হলো লঙ্কা, বলে দিয়েছিলাম, ফোন করে বলে দিয়েছিলাম যে লঙ্কাটা আর একটু বিনস দিয়েছো, কালকে যেহেতু একাদশী আছে সেই হিসাবে করার জন্য। চলো তোমাদের সাথে আমি আমার বেডশিটটা শেয়ার করে নিই। এই দেখো, মন্দিরা দিভাইয়ের থেকে এই বেডশিটটা আমি নিয়েছিলাম, এত সুন্দর এসছে বেডশিটটা, মানে যেভাবে পেতে রাখছি সেভাবেই থাকছে, কোনো চেঞ্জেস কিছু আসছে না, মানে কোনো কুচকানো বলো কিছু বলো,
কিচ্ছু আসছে না, এত সুন্দর বেডশিটটা। আর এই ছবিটা তো তোমাদের আমি দেখালামই, এই যে ল্যামিনেশন করে ওই ফটো দোকানের কাকু দিয়ে গেল, বাট এটা এখনও টানাতে হবে। আমি টানাবো বলতে গেলে এই জায়গাটাতে আমি টানাবো। আমাকে দুটো হুক এরা করে দিয়ে গেছে, আমাকে এবার নিচের দোকান থেকে ওই যে যারা এই ফুটো টুটো করে ড্রিল মেশিন দিয়ে, তাদের থেকে আমার এনে করতে হবে। সত্যি বলতে এতটা আমি স্যাটিসফাইড হয়েছি এই বেডশিটটা মানে পেয়ে, মানে এটা বলার মতন কিছু নেই, মানে খুব সুন্দর হয়েছে, আমি টোটালি স্যাটিসফাইড। যাই হোক চলো আবার পরে আসছি, একটু হাতের কাজ যেগুলো আছে সেগুলি করে নিই। মোটামুটি সব কাজে গেছে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ারই করা হয়, সেটাকে শেয়ার করে নিই চলো। পরে আসার দৌলতে তোমাদের সাথে কিন্তু এই জিনিসটা শেয়ার করে। আগে তোমরা দেখেছিলে আমার ঠাকুরের সিংহাসনটা ওপরে ছিল, সেটাকে নামিয়ে আমরা নিচে করে নিচ্ছি যাতে বসে পুজো দেওয়া যায়, কারণ আমার খুব অসুবিধা হচ্ছে বারবার করে ওঠা নামা করতে, উঠে বসে করতে তো অসুবিধাই হয়। এটা আমার কেন, যে কোনো কারণে বারবার একবার নিচে ওড়ো একবার ওপরে ওড়ো, তার থেকে দেখো কি সুন্দর আমি এটাকে নিচু করে বসে পুজো দিতেও বেশ শান্তি লাগে। ঠিক আছে চলো, অনেকদিন কথা না বললে যা হয়। এখানের জন্য একটা নতুন ফুলদানি আমি এনেছি, আর আর এখানে যে ফুলদানিটা ছিল ওটা মায়ের ঘরে দিয়ে দিয়েছি। অনেকদিন তোমাদের সাথে কথা না বলাতে অনেক কিছুই চেঞ্জেস হয়েছে, সেগুলি তোমাদের সাথে আলোচনা করছিলাম, বললাম। দেখো চেঞ্জেস তো আসবে, তাই না? আমার বাগানের অবস্থা ভীষণ করুণ হয়ে গেছে। চলো একবার তাও দেখিয়ে দিই বাগানটা। এই গাছটি তো তত্তাজা হয়ে আবার উঠেছে, কাঞ্চন গাছটা আবার উঠেছে, গাঁদা গাছটাতে কিছু বুঝতে পারছি না, এদিকে জবা গাছটাও বেড়ে বেড়ে তো উঠছে। এই গাছটার আর কোনো ফুল টুল দেওয়ার কোনো তো ভূমিকা দেখছি না, কুড়ি মুড়ি এসছে। যদি না ঠিক থাকে এগুলিকে সব তুলে দেব, তুলে দিয়ে টগর ফুল গাছ, আরও জবা ফুল গাছ বিভিন্ন ধরনের কালারের, সেই সব ফুল গাছগুলি নিয়ে এসে লাগিয়ে দেব। কারণ দেখো শীতের সিজন মোটামুটি চলে গেছে, আর সিজনারি ফুল গাছ লাগিয়ে না সত্যি কথা বলতে কোনো লাভ হয় না। যেগুলি 12 মাসই ফোটে সেগুলি লাগানোই আমার মনে হয় ভালো। এই গাছটাতে ভাবছি কিছু ধনের চারা দিয়ে দেব, ধনের বীজ দিয়ে দেব, যাতে একটু ধনে পাতা হয়। জংলা গাছও অনেক উঠে যায় সাইড থেকে, দেখতেই পাচ্ছ আমি তুলে তুলে এগুলি পরিষ্কার করে দিচ্ছি। এগুলি কি গাছ আমি জানি না এখনো, বাট প্রচুর উঠে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি বলতে পারি না এগুলি কি গাছ, কিন্তু উঠছে, প্রচুর উঠছে, এত পরিমাণে উঠছে যে তুলে না শেষ করা যাচ্ছে না, মানে এত বাজেভাবে উঠছে এগুলি কি করবো। দেখো আমাদের তো রাস্তার ধারে বাড়ি, আমাদের তো দেখো বাড়িটা ভেতরে নয় না, আমাদের তো ফ্ল্যাট আছে। এগুলিকে এখানে জড়ো করে রেখে দেবো, রাতেরবেলা যখন দোকানপাট সব বন্ধ হয়ে যায় তখন আমি কি করবো, একবারে ফেলে দিতে পারবো। এগুলি যতই তুলছি ততই দেখছি হয়েই যাচ্ছে, কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। আর এই গাছগুলি কি জংলা গাছ না ফুল গাছ বুঝতেও পারলাম না, এটাই হলো মেন সমস্যা, বুঝতে পারছি না। আর এদিকে দেখো টমেটো গাছ হয়েছে প্রচুর। এই গাছটার গাঁদা ফুল গাছটার যে কি করুণ অবস্থা বোঝা যাচ্ছে না। যদি এ চলে যায়, দেহত্যাগ করে, তো এটাকে তুলে দেব। আর দেখতেই পাচ্ছ আর এদিকে ফুল গাছটা আছে। ও আচ্ছা, দাঁড়ো তোমাদের সাথে দেখানি নাই। এই দেখো অনেক টমেটো গাছ হয়েছে আমার বাগানে, টমেটো গাছ আমাদের বাগানে অনেক হয়েছে। আমি এবার জানলাগুলি লাগিয়ে দেবো। এরপরে না লাগালে কি হবে বলো তো, ধুলোতে ভরে যাবে ঘর দুয়ার। ঘরটা মুছে দিয়েছি আর বেলাও পড়ে গেছে, এবার কি হবে না লাগালে ধুলোয়, যদি না লাগিয়ে দিই অটোমেটিক্যালি কী হবে বলতে ধুলোয় ভরে যায়। আর সত্যি কথা বলতে আমাদের রাস্তার ধারে বাড়ি হওয়ার কারণে না এত ধুলো হয় বলার মতন আর কিছুই নেই। পর্দাটা পরে টেনে দেবো, যখন দুপুরে যদি একটু বসি তখন টেনে দেবো। ঠিক আছে চলো আবার পরে আসছি, আর একটু হাতের কাজ যেগুলো আছে সেগুলো টুকটাক সেরে নিই, জল ভরা টরা আছে সেগুলো সেরে নিই। এই যে বাথরুমে দেখো এই যে সোয়েটার, তোমাদের দাদাভাইয়ের সোয়েটার, আমার পাশমিনা যে শালটা রয়েছে ওইটা, নাইটি, এগুলি সব ভিজিয়ে রাখলাম গরম জলে, কেচে দেবো। ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, একটা অটোমেটিক ওয়াশিং মেশিন নেব, কিন্তু এই নানা কারণের মধ্যে সব থেকে মেন জিনিস মায়েরও অ্যাক্সিডেন্ট, তোমাদের দাদাভাইয়ের অ্যাক্সিডেন্ট, সব কিছুর জন্য নিজেরও মন মেজাজ ভালো না, সেই কারণে কোথাও যেতেও ভালো লাগছে না, অফিসে যাওয়া হচ্ছে না, এটাই হলো মেন সমস্যা।
এখন নিজে আজকে ভয়ে ভয়ে থাকি জানো, যে বাড়ির সবার এরকম হচ্ছে, কি হলো, কার কেন, কারোর কিছু নজর টজর পড়লো কি না, এবার আমার এমন কিছু হবে না তো এই না নিয়ে আমিও একটু টেনশনের মধ্যে দিয়ে যাই হোক। তার মধ্যে তো রাত্রেবেলা প্রায় দিন রাত্রেবেলা জ্বর একটা আসে, ওটা আমি অতটা ধরি না, কারণ ওটা আমার একটু গা ছ্যাঁক ভাব আমার সবসময় থাকে। ওটা সারা বছরই আমার গা একটু ছ্যাঁক করে। ওটা যে নতুন আমার এখন হচ্ছে না, ওটা একটু গা ছ্যাঁক ভাব, একটু ম্যাচ ভাব আমার এই টাইমটা বেশ লাগে, মানে শীত চলে যাওয়া আর শীত আসার আগে আমার এই সময়টাতে না হয়। মা এদিকে রান্না করছে, আর মা আমাকে একটু মাছের এই মাথাটা একটু ভেজে দিল, ইলিশ মাছে একটু খাওয়া বসে, যেহেতু আজ সেরকম ভারী টিফিন করিনি, একটু স্যুপ খেয়েছি। রেখে দাও, আমি এগুলি বারান্দায় দিয়ে আসবো, ব্যালকনিতে দিয়ে আসবো। ওই লঙ্কা আর বিনসটা ধুয়ে দিল, সেগুলো ব্যালকনিতে দিয়ে দেবো জল ঝরাতে, কারণ আমরা যা সবজি আনি বাইরে থেকে সেটা আমরা ব্যালকনিতে মানে আমরা ধুয়ে না দিই, কারণ কেউ তো আমরা কোনো সবজি বলো, মাছ তো ধুতে, সবজি বলো বা ডিম, শুধু ধনে পাতাটা আমরা ধুয়ে রাখতে পারি, ওটা নষ্ট হয়ে যায় বলে, আর ওটা যখন দেই তখন ধুয়ে দেই। এটা আমি আমার মাকেও দেখেছি, এই বাড়িতে এসে আমার শাশুড়ি মাকেও তাই দেখেছি। যেটা আমি দেখেছি সেটা এবার সত্যি কথা বলতে অনেকেই ভাবে আমরা বাতিল করছো না, বইগুলি বাতিল করছো না, এটা যার যেটা দেখে অভ্যস্ত সে সেটা করে। ওই জন্য আমি বললাম আমরা ধুয়ে না সব সবজি ধুয়ে রেখে দিই। এবং তোমার ওই যে ঠাকুর পুজো দিতে গেলে অনেকে আছে কলা ফলা ধোয়ে না, পান আমরা কিন্তু একটু হলো জলে ধুয়ে এগুলিকে আমরা রেখে দিই। এগুলিকে সব আমরা যে ধুয়ে পুজো দিই। ঠাকুরের সিংহাসনটা নিচে করাতে তোমরা জানি না কেমন হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু একটু জানিও। আর আমি বললাম না আমার কমেন্ট সেকশানটাতে কোনো একটা প্রবলেম হয়তো হচ্ছে, বুঝতে পারছি না, সেটা কি একটু দেখতে হবে। আর হ্যালো, হ্যাঁ আজকে তো রোজ ডে, সবাই সবার হাজবেন্ডদেরকে রোজ দিচ্ছ, কার কে রোজ পাচ্ছে এটা কিন্তু অবশ্যই জানাবে। আমার হাজব্যান্ড তো এখন অফিসে, আমার ওই জন্য এখন কোনো প্ল্যানিং নেই। বিকেলবেলায় আজকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, তোমাদের দাদাভাইকেও একবার চেক আপটা করিয়ে আনবো, তারপরে দেখি রোজ কেনা হয় কি হয় না। ঠিক আছে, চলো আবার পরে আসছি। বন্ধুরা, এই যে আমাদের দুপুরের মেনু, লোটে মাছের পাতলা ঝোল, গোটা লোটে মাছের পাতলা ঝোল, আর ইলিশ মাছ বেগুন দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে করা। এই হলো আজকে দুপুরের মেনু। মা মেয়েতে দুজনে মিলে খেয়ে নেব, আর তোমাদের দাদাভাইকে ছবি পাঠিয়ে দেবো। সে রাতে এসে বলেছে সে নাকি রুটি খাবে। যাই হোক, সে কি খায় দেখা যায়। অফিস থেকে ফিরে টিফিনেও রুটি খেতে পারে, অথবা রাতেও রুটি খেতে পারে। মা মেয়ে তো আগে এটুকু খেয়ে নেই। চলো আবার পরে আসছি। এই যে বন্ধুরা দেখো, এই যে জামা, এই যে আমার পশমিনা যেটা রয়েছে, পশমিনার শাল, ওটাকে কেচে দিয়েছি, নাইটি পেটিয়েছি। তোমাদের দাদাভাই যে পুলোভারটা রয়েছে না, ওটা বাথরুমে আগে ঝরিয়ে নিচ্ছি, নাহলে সারা মানে ব্যালকনি না ঝরে যাবে, একেবারে পুরো জল হয়ে যাবে। আর এই ঝুড়িটা না আমার বিবাহবার্ষিক অনুষ্ঠানের জন্য ভাত ঝরার জন্য বের করা হয়েছিল। আমার মা এসে বললো দিদি, মানে আমার মা শাশুড়িমাকে বললো দিদি এটা লাগবে না, এমনি ভাতটা ঝরিয়ে নেওয়া যাবে, ওই জন্য বের করা হয়েছে, এটা তোলা হয়নি। থাক, কোনো না কোনো অনুষ্ঠানে তো লাগবেই। সামনে আবার এই এপ্রিলের শেষের দিকে বলো বা মেয়ের প্রথম দিকেও আমার শ্বশুরমশাইয়ের কাজ রয়েছে। আর এই যে কমলা লেবুর খোসাগুলি এই যে রাখছি, শুকিয়ে রাখছি। ওই যে জানোই তো, ডাস্ট করে লোকে দেয়, মুখে ডাস্ট করে নারকেল তেল ফেল দিয়ে দেয়, আমি দেই না, মা দেয় এইগুলি, ব্যাস। চলো, এই জন্যই আজকে সেরকম কাঁচা ছিল না, এইগুলিই ছিল ভারীর মধ্যে। দাদাভাইয়ের ওইটা প্রচণ্ড ভারী, দাদাভাইয়ের পুলোভারটা ভীষণ 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 ভারী। ওটাকে কাছাকাছির মধ্যে শীতের জিনিস সবই তুলে দিয়েছি, সবার এক পিস করে রয়েছে। তোমার দাদাভাইয়ের আর একটা পুলোভার রয়েছে, ওটা পাতলা, ওটা রয়েছে। মায়ের একটা হালকা সোয়েটার রয়েছে, আমার একটা তোমার কি বলবো, ওই যে বাবা দিয়েছে আমাকে, আমার বাবা যে এখন যে ওই তোমার নাইটিগুলি হয়, সেই নাইটি না, সরি, কটসের নাইটিটা তুলে দিয়েছি। আর একটা কি যেন, ও হ্যাঁ, উলের কুর্তি, ওটা রয়েছে, লাগবে না। আর একটা আরও একটা পশমিনা বের করে রাখবো, এদিক ওদিক যেতে যদি লাগে, ব্যাস এটুকুই। স্টোল সব তুলে দিয়েছি। আর এবার যদি স্টোল যেগুলি নেবো, সিল্কের স্টোল যেগুলি রয়েছে। আর দেখো, রান্না করতে গিয়ে মা এই কদিন করতে পারেনি বলে, রান্না করতে গিয়ে কী অবস্থা, হাতে এখানে ফোসকা, এই ফোসকা রয়েছে, মানে সারা হাত, এই যে এইদিকে ফোসকা পরে সারা হাত পা একাকার করে রেখে দিয়েছি। ঠিক আছে, চলো আবার পরে আসবো। কথা বলতে বলতে অনেক টাইম নষ্ট হয়ে যায়, যেহেতু অনেক দিন বাদে একটু ব্লগে এলাম, তাই একটু কথাটা বেশি বলে ফেলছি। আবার পরে আসবো, কথা বলবো না। হ্যাঁ বন্ধুরা, মায়ের হাতের এই লোটে মাছের রেসিপিটা জাস্ট ফাটাফাটি, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না।
মুখে লেগে থাকার মতন। তোমাদের এই রেসিপিটা না আমি ব্লগে শেয়ার করেছি, বাট হয়তো ব্লগটা দেখো সবাই তো দেখে না। আমি না একটা শর্টস, আরও মাছ রয়েছে লোটে মাছ, আমি শর্টসে দিয়ে দেবো যাতে সবাই এই রেসিপিটা পাও এবং রেসিপিটা তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো এবং করে জানিও যে দিদি ভাই বা বোন বা বৌদি ভাই যে যাই বলে ডাকো কেমন হয়েছে খেতে। এটা আমি বলবো জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। চলো আবার পরে আসছি। হ্যাঁ, মায়ের মুখটা একবার দেখিয়ে দিই তোমাদের। চলো দেখো তোমরা মায়ের এই যে ফ্র্যাকচারটা এরকম হয়েছে, দেখে নাও। এটাকে এখন আমি ড্রেসিং করবো। মা মুখটা সরিয়ে দিল, তার মধ্যে একটা লাজ লজ্জা বোধ বলে কিছু আছে, সরিয়ে দিল। শুধু এই মুখের এই পোর্শনটুকু দেখালাম, দেখে নাও। বন্ধুরা চান করে নিয়েছি, চান করে ঠাকুর পুজো করে নিয়েছি, তোমরা দেখতেই পেরেছো। এবার যা একটু ডাল ভাত মুখে দিয়ে দিই। দেখিয়েছি তো রেসিপি কি আছে। এবার শাশুড়ি বৌমা মিলে একটু খেয়ে নিয়ে একটু রেস্ট নেব। আমাদের দাদাভাই এলে তো ডাক্তারের কাছে যাব, এটা তো একদম ফাইনাল আছে। দেখা যাক তারপরে কি করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা লাঞ্চ কমপ্লিট, এবার একটু ফোন ঘাটাঘাটি করবো, অফিসে মেল ফেল চেক করব, দেন একটু রেস্ট নিয়ে তবে তোমাদের দাদাভাই আসবে, এসে তো ডক্টরের কাছে যাবে। মা ওরও যেতে পারে, আমিও যেতে পারি ওদের সাথে, সেটা এখনও সিলেক্টেড নয়, গেলেও যেতে পারি। মানে আমি তো সর্বঘাটের কাটালি কলা, আমাকে সব জায়গায় যাওয়াটা আমার এখন নেসেসারি হয়ে গেছে। যাই হোক, সে যাই তো তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে রোজ ডে কীভাবে স্পেশাল করে তুলি দেখো। সেরকম কিছু করার প্ল্যানিং নেই, সেরকম কিছু করার কোনো প্ল্যানিং নেই, দেখা যাক কী হয় না। চলো ভিডিও স্কিপ না করে দেখতো। আর হ্যাঁ, ইলিশ মাছটা ছোটো হলেও সাইজে প্রচণ্ড টেস্ট ছিল, প্রচণ্ড গন্ধ ছিল, মানে একেবারে পাক্কা গঙ্গার ইলিশ বলতে পারো। যে স্টোরের যে ইলিশ তার থেকে 1.5 গুণ স্বাদে বেশি ভালো। 2000 টাকা কিলো, 3000 টাকা কিলো ইলিশ মাছ খেয়েছি, সেটা যেমন এক ধরনের সুস্বাদু, এটাও কিন্তু যথেষ্ট সুস্বাদু ছিল, আর কোনো ভাষা নেই। ঠিক আছে, চলো পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা,
আজকে ওই সম্পূর্ণ ওয়েব সিরিজটা দেখতে দেখতে না চোখটা লেগে গেছিলো, আর এত পরিমাণে আমার মাইগ্রেনের যন্ত্রণাটা আবারও বেড়েছে। সেই কারণে তোমার কি বলবো, যে সেই কারণে আমি আর তারপরে শ্যুট করতে পারিনি। উঠলাম, উঠে সন্ধ্যা দিলাম, মা গেছে ডাক্তারের কাছে, দাদাভাই দিয়ে এলো, দাদাভাই অফিস থেকে ফিরে তখন আমাকে নিয়ে যাচ্ছে, দাদা মাকে ওখানে দেখা করে তারপরে বললো যে চলো সোদপুরের দিকে যাব। দেখা যাক কী করতে যাই, কেন যাই, সবই তো তোমাদের সাথে শেয়ার করছি, না শেয়ার করার কিছু নেই। আমাদের দাদাভাইকে, এই যে তোমাদের দাদাভাই হাত দেখিয়ে দিলাম, আমাদের দাদাভাইয়ের মুখটা এখন ঠিক হয়ে গেছে। সত্যি কথা বলতে খুব টেনশানে ছিলাম গো। অ্যাকচুয়ালি ওকে তো কোনোদিন ওইভাবে দেখিনি, মানে নিজের খুব টেনশানে রয়েছি। মায়েরটা নিয়ে মায়ের অনেকটাই শুকিয়ে গেছে, ড্রেসিং তো আমিই করে দিই। ঠিক আছে চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে ওখানে গিয়ে কথা হচ্ছে। এই যে ডাক্তারের দোকানে এখানে বসে আছি, মা তোমাদের দাদাভাই দেখাবে, আমি বসে আছি। সোদপুরে যদি বা না যায়, এদিকে কল্যাণনগরের দিকে যাব, কল্যাণনগরের দিকে যাব। দেখা যাক কি করি, অবশ্যই তোমাদের সাথে সব জানাবো। মাকে ডাক্তার দেখে বাড়িতে দিয়ে গেছিলাম একটু রুটি তরকা আনতে। আর যতই হাজার মন খারাপ তো যাই থাকুক না কেন, আজ যেহেতু রোজ দিতে তো ভুলবো না, তোমাদের দাদাভাইকে রোজটা দিয়ে নেই। তো বের করে দাও, এই যে দিচ্ছি। হ্যাপি রোজ ডে মাই জান। থ্যাংক ইউ। দিয়ে দিলাম, এগুলো আবার জলে ভরে রাখবো। এটা রাখো আপাতত এখানে। আর এই দেখো মায়ের ফেসটা ওয়াশ করার জন্য যে স্যালাইন ওয়াটার দিয়েছে, প্রেসক্রিপশন। আচ্ছা, এই যে আমার তরফ থেকে তোমার দিদিভাইয়ের জন্য হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। ঠিক আছে, আর ডিনারে তো বলেই দিয়েছিলাম আজ রুটি তরকা খাবো। আর তো এই যে মা মুখটা দেখাতে চাইছে, তাও তো তোমাদের দুপুরবেলা দেখিয়েছি। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এই একটা শাল আমি পরেছি, এটা আমার বিয়ের সময় কেনা ছিল। এটা শাল, মানে কী শাল বলে, পশমিনা, কিন্তু আমার মনে হচ্ছে এটা পশমিনা, এটা কাশ্মীরি শাল, কারণ ট্যাগের মধ্যে লেখা ছিল কাশ্মীরি শাল। ঠিক আছে চলো, টাটা।